বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেদার ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আহমেদ বাচ্চু ভারি, সেই সাথে সংগ্রাম পরিষদের আহ্বায়ক একেএম ওয়াজুদুল কবির রাশেদ, সেই সাথে কচুয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ জনাব সোহেল রানা, নিজ নিজ আমাদের এলাকার শাসক প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য সবার সম্মিলিতভাবে আমরা এই সংগ্রাম পরিষদের ইস্তফা অর্পণ করতে চাচ্ছি। আপনারা দাদাটি সংগ্রহ করে একযোগে আমরা এই পুষ্পস্তবকটা অর্পণ করব, যাতে আমাদের আগামীতে কচুয়াডাঙ্গা উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আমাদের মধ্য থেকে আজকে যেভাবে আমরা ফুল ইস্তফাটা অর্পণ করতেছি, সামনের দিনগুলো যেভাবে এখন অর্পণ করা যায় সেভাবে আমাদের অনুষ্ঠানে যদি কোনো অনুষ্ঠান করতে গিয়ে যদি কোনো আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে হয়ে থাকে, আমাদের পরিলক্ষিত হয় আমাদের ত্রুটি বিচ্যুতি, সম্মানিত আহ্বায়ক কচুয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ জনাব সোহেল রানা মহোদয়, ওনাকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন, বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করার দিন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সুমহান মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন জাতিসত্তা এবং একটি স্বাধীন মানচিত্র, লাল সবুজের পতাকা। আজকের এই দিনে দেশে বিদেশে বসবাসরত সকলকে জানাই বিজয়ের কৃষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে মহান বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সুমহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, সেসব লাখো বীর শহীদদের। সেই সাথে স্মরণ করি সেই সব লাখো মা বোনদের যারা এই সুমহান মুক্তিযুদ্ধে নিজেদের সংগ্রাম হারিয়েছেন। আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ শহীদ পরিবারের সদস্য, স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সব সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাদের এই আত্মত্যাগ আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস যোগায়, সকল সংকটে সংগ্রামে মুক্তির পথ দেখায়। সুদীর্ঘ আন্দোলন ও সুমহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল বিগত ম্লান হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। আজকে মহান বিজয় দিবসে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বাংলাদেশের সকল অগণতান্ত্রিক ব্যবস্থার সমানে উৎপাদিত হবে এবং ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। আসুন আজকের এই সুমহান বিজয় দিবসে সকলে শপথ গ্রহণ করি বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে হাতে হাত রেখে এগিয়ে যায় সমৃদ্ধির পথে। এবারে বিজয় হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন, জনগণের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নে লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তার যে কোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন। আবারও সকলকে আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বক্তব্যের জন্য সবিনয় বিরুদ্ধে আহ্বান করছি।
আমার কানে লাগে সুধার মতো মুখের মানাই আমার কানে লাগে সুধার মতো মদন কানি মলিন হলে আমি নয়ন ও মায়াবী নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সম্মিলিত পতাকা উত্তোলন শেষে এ পর্যায়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মহান বিজয় দিবস পেয়েছি, যাদের দেহ আত্মত্যাগ, অক্লান্ত পরিশ্রম, অনেক সংগ্রাম হানি ইত্যাদির বিষয়ে আমাদের অর্জিত হয়েছে এই মহান বিজয় দিবস, সেই সকল বীর সন্তানদের উদ্দেশ্যে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা 1 মিনিট নীরবতা পালন করার জন্য প্রস্তুতি নিন। 1 মিনিট নীরবতা শুরু। এক মিনিট নীরবতা ভঙ্গ করেন, সময় শেষ।